আজকে আমাদের নতুন বাসায় সিথির বার্থডে উপলক্ষে একটা ট্রিট দিব। সেটা হচ্ছে চাপ বানানো হবে, চিকেন চাপ। এটা হচ্ছে লেগ এন্ড থাই একসাথে, বাট বনলেস। দোকান থেকে বন মানে একবারে ছাড়ানোটাই কিনতে পাওয়া যায়, ওইভাবেই কিনে আনা হয়েছে। সিথির জন্য স্পেশাল ট্রিট, বার্থডে গার্লের। আমরা এর আগে একদিন করে খাইছিলাম, তো সেদিন অনেক মজা হয়েছিল, এই জন্য আজকে আবার করতেছি লোভে লোভে। এবং আজকে ওদেরকে খাওয়াবো, দেখা যাক কেমন হয়। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ করবে সুজন পাটোয়ারি। রেসিপিতে আছেন সুজন পাটোয়ারি। হ্যাঁ, দেখা যাক কেমন হয়, দেখা যাক, আপনারা দেখতে থাকুন। আজকের ব্লগটা স্পেশালি সুজন পাটোয়ারির তরফ থেকে, কারণ সুজন পাটোয়ারির বউ হচ্ছে এই যে গলা অলরেডি ভাঙা, শুনতেই পাচ্ছেন আপনারা। সে গলা ভেঙে বসে আছে। অতত্ব কি জিনিস? ও অসুস্থ? আচ্ছা, সিয়ারার ভাষা। না গো, আমার গলার যেভাবে মানে ভেঙে গেছে গলা, এই গলা আর উঠবে বলে মনে হয় না। শুয়ে পড়েছে তো, কোথায় বসে? আচ্ছা, এই ফুল রাখবো নাকি কেটে ফেলবো? না, ফুল থাক, ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগবে। ভালো লাগতেছে। তাহলে আমি একবারে কাঁচাই এটাকে ছুরির উল্টা পাশ দিয়ে ভাবে কাঁচানো হবে। এটা কাঁচানোর ওই যে হাতুড়ি পাওয়া যায়, বাট ওগুলো আমাদের কাছে নাই এখন, এজন্য যা আছে আমরা তাই দিই। ইভেন আমাদের এখানে এখন মশলাপত্র সব নাই, যা মশলাপত্র টুকটাক আছে সেগুলো দিয়ে কাজ চালাই দিব নাকি? আচ্ছা, এই চপিং বোর্ডটা না নষ্ট হয়ে গেছে, এটা বাদ দিতে হবে। আমার শরীরের অবস্থা প্রচন্ড খারাপ, মানে সর্দি টর্দি কিচ্ছু নাই, নাক খালি, সব ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে থ্রোটে ইনফেকশন হয়, মানে গলায় ইনফেকশন হয়ে ভোকাল কর্ডে এফেক্ট করে, এবং এটা এভরি ইয়ার 2-3 বার হবেই হবে। আর এরকম যখন হয় আমার প্রচন্ড মাইগ্রেনের পেইন, মানে মাথা ব্যথায় ঘুমাতে পারি না সারা রাত, আর গলা ব্যথা, আর এই যে ভয়েস তো থাকে না। মানে লাস্ট 4-5 দিন আমি খুব কষ্ট করতেছি অসুস্থতা নিয়ে। এখন কিছু করার নাই, এর মধ্যেই সবকিছু চলছে। সবাই আমার মার জন্য দোয়া করো। আমার মুখ ধরছিলাম একটু, মুখে একটা ক্রিম দিয়ে দাও ওকে মা। এটা কি দিচ্ছেন স্যার? টক দই। আপনাকেও তো কাশি ধরছে দেখছি। এর মধ্যে টক দই আর হচ্ছে মরিচের গুঁড়া। কয় কেজি চিকেনের জন্য এই মশলা হচ্ছে? 3 কেজি। মশলাটা কি পরিমাণে দিচ্ছেন? আন্দাজের মতো। আচ্ছা, আন্দাজে মশলা। হ্যাঁ, আমার গলা ব্যথায় কথা বলতে পারতেছি না। আর এবার কি যাবে? হোয়াইট পেপার, ব্ল্যাক পেপারের চাচাতো ভাই হোয়াইট পেপার পাউডার। কেন এখানে ব্ল্যাক পেপার না দিয়ে হোয়াইট পেপার কেন দেওয়া হচ্ছে? হোয়াইট পেপারটা হচ্ছে বেশি ক্রাশটা আছে, তো আমার কাছে বেশি ক্রাশটাই ভালো লাগে, তাতে হলুদ দিলাম, মানে সব ঘরে আলাদা কোনো কিছুই না, স্পেশাল ঘরেও মশলা দিয়েই তৈরি হবে আজকের সিথির বার্থডে স্পেশাল চিকেন চাপ। জিরা, ভাজা জিরা না কাঁচা জিরা? কাঁচা জিরার গুঁড়া। ভাজা হলে ভালো হতো, বাট ভাজাটা নাই, আপাতত নাই। ধনিয়া, আমরা বলি ধনিয়া। আবার ধানিয়া কি জিনিস? ধনিয়া আছে, হিন্দিতে বলে ধনিয়া। আচ্ছা আচ্ছা, হলো মানে ধইনের গুঁড়া। আমাদের ওই দেখে আঞ্চলিক ভাষায় বলে ধইনের গুঁড়া। একটুখানি টেস্টিং সল্ট দিব। এটা যাচ্ছে হচ্ছে সয়া সস। কতটুকু পরিমাণ? 1.5 টেবিল চামচ মতো। এবার দেওয়া হচ্ছে ফুড কালার, একটু রেস্টুরেন্টের মতো কালার হওয়ার জন্য। তলা ধরে গেছে, ঠান্ডায় সব জমে গেছে। তোমার হাতে রান্না কিন্তু মজা, জানো? হ্যাঁ, তুমি অনেক মজা করে রান্না করতে পারো, বাট তুমি করো না, তাই সত্যি অনেক মজা হয়। যেহেতু আমাদের হাতে সময় কম, একটু হালকা ভিনেগার দিলাম, তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে চিকেনটা।
কে আসছে? সয়া সসে কিন্তু লবণ আছে সেই অনুযায়ী, তো লবণ কম হলে খাওয়া যাবে, বেশি হলে যাবে না। 3 কেজি। ওকে ওকে, দাও একটুকু, আর একটুখানি লাগবে। চামচের সাথে তো অর্ধেক লেগে থাকলো। হোক, মানে তো পরিমাণ হয়েছে। না ইনফ্যাক্ট। একটু হালকা চিনি, সবকিছু একটু ব্যালেন্স হবে। আর সরিষার তেল, আমাদের তেল শেষ, তো এটা হচ্ছে আমাদের বারবিকিউ এর ব্রাশ করা তেল, সেটা আছে, সেখান থেকে দেওয়া হচ্ছে। আসলে এখনো তো আমাদের এই বাসায় পর্যাপ্ত ব্যবস্থা নাই, এর জন্য যা আছে তাই। জি আম্মা, জি আম্মা, হাত দিয়ে মেরে দাও। ওহো, আরেকটা জিনিস যাবে তো, কি? জানি দত্রিকা, কি? আদা রসুনের পেস্ট। ও আচ্ছা আচ্ছা, আমি নিয়ে এটা আসতেছি। গরম একটু ইয়ে করে নিতে হবে। এবার আমি একটু উস্তাদি করে দিই, সাথে গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিই। গরম মশলা। সেদিন তুমি করছিলা গরম মশলা দিছিলা? না, এটা আমি খুঁজছিলাম, পাই নাই। লুকায় রাখছি আমি, যাতে তুমি না পাও, সেটাই তো দেখতেছি। যাতে তোমার রান্না তখন খারাপ হয়। নাও। তো শত্রুতামি করলে কি রান্না হয়? হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে তো আমি সাথে তুমি করি। না না, আচ্ছা, তুমি আমার শত্রুতামি করে আমার গলার ভাত ঠিক করে দাও তো দেখি। ওকে। এবার গেল হচ্ছে আদা রসুনের পেস্ট। সেই হবে না, সত্যি তোমার এটা না অনেক মজা হয়, বিশ্বাস করো। সেদিন তো করে খাই আমরা নিজেরাই ফিদা হয়ে গেছিলাম। ফিদা হয়ে গেছিলাম। হ্যাঁ, নিজের রান্না খাই নিজেই ফিদা হয়ে গেছি। কি একটা অবস্থা! কি একটা বস্তা! এই যে দেখেন, এখন মাখানো হইতেছে সেই স্টাইলে। ওহ, ঘ্রাণটা বেরোইছে কিন্তু সরিষার তেলের, মশলার। তেল তো মনে করো আরো বেশি মারতে পারলে ভালো হতো। সরিষার তেল তো নাই, আনতে হবে সরিষার তেল। ও সেই হবে, সেই। সেই, হ্যাঁ, থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ। ওয়েলকাম। শীতের বার্থডে স্পেশাল বলে কথা, সেই তো হইতেই হবে। পরে শীতে খায় বলছে, আরে আল্লাহ, আজ জীবনে ভাইয়ের হাতের খাও না। আর যেন একবার ডাল খায়। আমার জন্য পাশ ছিল, তুমি একবার ডাল রান্না করে ডাল খাওয়ার চাহিদাই শেষ করে দিচ্ছ সবার। যাই হোক, ব্যাপার না, ব্যর্থতা থেকে শেখা মানুষের। তারপর থেকে আমার ডাল ডাল খেয়ে ভালো রান্না হয়, করবো। হ্যাঁ, তারপর থেকে তুমি ডাল রান্না ভালো পারো। বাট ওই প্রথমবার যে কাজ করছিল, ওরে বাবা রে বাবা, আসলে মানুষ ভুল না করলে তো শিখবে না। হ্যাঁ। সো একবার ভুল হয়েছে দেখে না, পরবর্তীতে তুমি এটা শিখতে পারছো। Exactly. বাট এইটা কিন্তু ফার্স্টের দিনই অনেক মজা হয়েছিল, আজকে সেকেন্ড দিন হচ্ছে। আপনারা এই রেসিপিটা একটু করে দেখেন। আর মশলা দিবেন সব আন্দাজে, কোনো পরিমাণ হবে না মশলার। মানে যে যে মশলা আপনার ভাইয়া দিছে সেই মশলা দিবেন, বাট পরিমাণটা দিবেন হচ্ছে আন্দাজে। আমরা এখানে বলে দিচ্ছি 3 কেজি সলিড লেগ থাই পিস আছে এখানে, হাড় ছাড়া। মানে হাড় ছাড়া এটার ওজন 3 কেজি। তো যদি হাড় সহ ওজন হয় 4 কেজির উপরে 4 কেজির উপরে হবে। সেই হিসাবটা আপনারা বুঝে নিয়ে আন্দাজে মশলা দিতে থাকবেন। কি রেসিপি দিচ্ছি আমরা? হেভি রেসিপি। আয় রে, দেখো দেখো দেখো, নতুন গেঞ্জিটা, এটা এখনই ধুতে হবে, এখনই পানি দিয়ে ধুতে হবে। তারপর আমি ধুয়ে দিচ্ছি, তুমি এটা শেষ করো, আমি ধুয়ে দিচ্ছি। এটা এখন আপাতত ওভারনাইট রাখতে পারলে ভালো হতো, বাট আমাদের যেহেতু সময় নাই, সময় নাই, তো অ্যাটলিস্ট 1 ঘন্টা মতো মিনিট থাকবে। হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা রাখবো। আমাদের অতক্ষণ সহ্য ক্ষমতা আছে। ক্ষুদা লেগে গেলে আমরা চুলায় বসাই দিব। হ্যাঁ, পুরো যখনই সবাই বলবে যে ক্ষুধা লেগে গেছে, তখনই মানে এর ম্যারিনেটের সময়সীমা, ওই যে যেমন মশলার যেটা বলা হলো যে আন্দাজ মতো, আর ম্যারিনেট কতক্ষণ করবেন এর সময়সীমা হচ্ছে ক্ষুধা লেগে গেলে বসাই দিবেন। এটা হচ্ছে সুজন পাটোয়ারি স্পেশাল চা, মগে করে চা সার্ভ। আজকে সবকিছু সুজন পাটোয়ারি কেটলে নয় স্পেশাল। আরে সমস্যা নাই, এটা তো সবাই বুঝবে যে এখন আমাদের সিচুয়েশন এরকম, এটা কোনো ব্যাপারই না। অনেক আজকে একটা ভালো কথা বলছে, সেটা হচ্ছে আমি হলাম যে সিএনজি আলার বউ।
তো এই জন্য মানুষ আর কি দিয়ে বা চা দিবে না, অনেক মানুষজন সিরিয়াস হয়ে গেছে আমার ওই পোস্টে, বুঝছো? আমি করে যাই তাই কিন্তু কমেন্ট দেখলাম, হ্যাঁ সবাই সিরিয়াস মনে করছে সত্যি সত্যি সিএনজি করবো এবং সেজন্য আপনার আক্ষেপ। হ্যাঁ হ্যাঁ, আমাকে এসে কত মানুষ সান্ত্বনা দিয়ে গেছে, আপু এটা তো মন খারাপ করার কোনো বিষয় হইলো না, সিএনজেলার বউ কি মানুষ না? ভাবছি আমি, হাই কি বলে, মানুষ এত সিরিয়াস হয়ে গেছে কেন? না ফান পোস্ট মানুষ বুঝে না। চলো এই যে চায় 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 চাপ এবার হবে, চাপ সামলাও, চাপ সামলাও। বিসমিল্লাহির রহমানির রহিম। না দিও না, এটা দুটো দুটো করেই থাক, ভালো হবে। একটা ছোটটা আছে, ছোটটা আছে মানে আমার কাপ ছিল কয়েকটা। পাত্র তো আমাদের খুব বড় নাই, তো এক এক পাত্রে দুটো দুটো করেই হচ্ছে আর কি। আর যেহেতু বনলেস এই জন্য এরকম ছিঁড়া ছিঁড়া হয়ে আছে। এই যে ফাইল বোনলেস এটা দারুণ। এই যে ক্রিস্পি ফ্রাইটা রয়েছে, না না না, এটা ওই যে আপনার রোস্টের মতো যে একটা উপরে ব্রেড ক্রাম্স দিয়ে করে ওঠে না, না, এটা ওই যে আমাদের রেস্টুরেন্টে দেখতাম না, আমরা যে চাপ খেতাম না, ওই সেই চাপই। মাশাআল্লাহ সেই হচ্ছে পোড়া পোড়া একদম। হ্যাঁ, এটা থাকবে না, পোড়া যেটা দেখা যাচ্ছে এরকম তো থাকবে না, পোড়া পোড়া হলেই তো মজা। ক্যারামেলাইজ টাইপের দেখা যাবে পরে। চিকেন চাপ ডান, একদম পোড়া পোড়া করে রেডি করছি। এই শোনো, তোমার জিনিস হইলেও কিন্তু আমি হাত দিছি, বুঝছো? এই জন্য দেখবে টেস্ট বাইরে গেছে। হ্যাঁ মজা হইলে থাক গা, আমার তো ক্রেডিটের দরকার নাই। দিয়ে দিব, দিলাম ওটা না। আর এইখানে হইতেছে হচ্ছে এক গামলা সালাদ, লেটুস, শসা, পেঁয়াজ আর হচ্ছে পেরি পেরি সস দিয়ে হচ্ছে। লাগে না পোড়া পোড়া চিকেন চাপ নাকি চাপ সামলাও। আর সাথে হচ্ছে এই যে রুটি, একদম নান রুটি, মানে দোকান থেকে টাটকা টাটকা কিনে আনা নান রুটি, যদি ওটা ভুয়া কথা, এই দেশে টাটকা পাওয়া যায় না, আমরা প্যাকেটেরটা কিনে গরম করছি। শীতির বার্থডে স্পেশাল চাপ কেমন বানাইলো তোমার দুলা ভাই? অনেক মজা হয়েছে। পুরা মনে হচ্ছে যে আমরা যেরকম ঢাকায় যে একটা টেস্টের চাপ খাইতাম, যে লাইক বিহারি ক্যাম্প বা যে পুরান ঢাকার ওই টাইপের, এবং ফ্লেভারফুল। আর চিকেনটা অনেক জুসি আর অনেক মজার হয়েছে, মানে একদম পারফেক্ট কুক সবকিছু মিলায়। আচ্ছা মনিটরটা ধরা দাও। মুখের ভেতরে ফ্লেভার গুলো যা ব্রাস্ট হচ্ছিল, আচ্ছা দুরুম দারাম করে তোমার কি চোখের পাপড়ি বড় হয়ে গেছিল? হ্যাঁ, চোখ বেড়ে আসতেছিল। I'm in 1 billion. না খেয়ে 10. না খেয়ে আমি খাইছি খাবার। এই প্রথম টেস্ট করলাম সুজন ভাইয়ার হাতে স্পেশাল চাপ, নান এবং স্যালাড। সবকিছুই ভালো ওভারঅল টেস্ট। স্পেশালি চাপটা হচ্ছে গ্রেভি আর জুসি হয়েছে অনেক। আর হ্যাঁ, এই যে টেস্ট করতেছি, বাকিটা হয়তো বা খাওয়ার পরে বলতে পারবো ওভারঅল রিভিউ কি হচ্ছে। এখন নো ফুড ব্লগার অনেক বাচ্চা রিভিউ মুখস্থ বলে দিছে, ট্রেনিং লাগবে আরো, বুঝছো? যে মজার চিকেন চাপ, সাথে নান, একটু সালাদ, আর সাথে হচ্ছে রায়তা। সেই মজা, সত্যি মজা হয়েছে অনেক। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাইয়া এখন আপুর রিভিউটা দেন। এই মজা হয়েছে, যে রিভিউ দিয়ে দিলাম, সেই মজা হয়েছে। অন ক্যামেরাতে দিতে হবে। আরে আমি ক্যামেরার পেছনে আসি তো, এটা আমি, এটা আমি। অবশ্য আপনার ভয়েস সবাই বুঝবে না, এখন তো ভয়েস ভেঙে গেছে। আমার মানুষরা গোলমাল পাকায় দেয় আপনার আমার ভয়েসে। আমার ভয়েস নাকি তোমার ভয়েসের মতো শোনায়, বিশেষ করে আমার ঠান্ডা লাগলে।